ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি নিয়ে এসেছি রেড ড্রাগন জুস। খুবই হেলদি একটা জুস। যাদের রক্তের সমস্যা আছে তারা অবশ্যই এই জুসটা খাবেন। যাদের কিডনি সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। বাই দ্য ওয়ে, আমি মলি ফ্রম মুনসেফ কিচেন। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি রেড ড্রাগন জুস। আমি দুটো ড্রাগন ফল নিয়ে নিয়েছি, খুব ফ্রেশ এবং ছোট দেখে আমি নিয়েছি। এটা খুব মিষ্টি একটা ফ্রুট। আমি এখন দুই পাশ থেকেই কেটে নিব। আজকে আমার ভিডিওটি যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক কেটে নিব। আমি পুরো ড্রাগন ফলটাই আমি 4 টুকরো করে কেটে নিব। আমাকে যারা সাবস্ক্রাইব করে নিয়ে আজকে যারা নতুন এসেছে তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। পাশে থাকা বেল আইকনটি চাইলে আপনি প্রেস করে রাখতে পারেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য নাস্তায় পেয়ে যাবেন, বাচ্চা বড় সবার জন্যই আপনি নাস্তাটা পাবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। হয়ে যাচ্ছে, এখন আমি এগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিব এবং এভাবে করে কাটলে আপনার জন্য সুবিধা হবে খোসাটা ছাড়ানো। আর অনেকেই দু টুকরো করে কাটে, সেক্ষেত্রে খোসাটা ছাড়াতে একটু কষ্ট হয়। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই কেটে নেবেন। আমার কাছে এটা সুবিধা মনে হচ্ছে, তাই এবার আমি প্রতিটা পিস আমি ছোটো ছোটো করে কেটে নিব। কারণ আমি এটাকে ব্লেন্ডার করে ব্লেন্ড করবো না, আমি এটা ফর্কের সাহায্যে থেতো করে নিব। অথবা আপনাদের আশপাশে যদি ফর্ক না থাকে তাহলে আপনারা যে কোনো একটা কিছু দিয়ে গ্লাস অথবা অন্য যে কোনো দিয়ে থেতো করে নিতে পারেন। আমি এখন এটাকে কি করে ফর্ক দিয়েই থেতো করে নিব। আর জুস করতে গেলে ব্লেন্ডারে জুস করতে গেলে কিন্তু এটা ভালো লাগবে। এবার আমি এটা যেহেতু পুরোটাই জুস, সো আমি এটা থেকে একটু পানি বের করে পানি ধুয়ে নিলাম প্লেটটাকে, ওয়েস্ট হলো না কোনো কিছু। দেখতে পাচ্ছেন এবং এটা এতটা সফট যে আপনি ফর্ক দিয়ে যাদের সাথে সাথে এটা মিলিয়ে যাবে। আপনি চাইলে লেবু ইউজ করতে পারেন এই সময়টাতে। যদি লেবু দেন তাহলে এই সময়তেই লেবুটা দিয়ে দেবেন, তাহলে লেমনেড হয়ে যাবে। আমি যেহেতু আজকে লেমনেড খাবো না, সো আমি আজকে এটাই খাবো। দিয়ে দিলাম চিনি। আমার ড্রাগনটা অনেক মিষ্টি ছিল, তারপরেও আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি গ্লাসে বরফ কুচি নিয়ে নিয়েছি। খুব গরমের খুব ভালো লাগে এটা খেতে, আমার তো অনেকই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে গরমের মধ্যে এরকম একটা গ্লাস জুস। ও যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আমি কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে বানাই, যারা ইউটিউবার আছে তারা সবাই কষ্ট করে ভিডিওগুলো বানায় এবং আপনাদের জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু বরফটা আমি বরফ কুচিটার সাথে এটাকে একটু মিক্স করতে হবে। আমার তৈরি হয়ে গেল ড্রাগন জুস। খেতে খুবই মজা। আপনারা এটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন, ফাস্টফুডের দোকানে গিয়ে খেয়ে থাকেন, বাট আপনারা বাড়িতে বসেই বানিয়ে খাবেন, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবেন। ফি আমানিল্লাহ।